শুভ সকাল সবাইকে। এখন 7টা বাজে আর আমাদের সব গুছানো কমপ্লিট রেডি। রিমির বাপি চলে গেছে, 2 মিনিট বাকি গাড়ি ছাড়তে। যাওয়া যাক তাহলে, তারপরে এসে কথা বলবো। লাইটটা অফ করে দিই। আজ ভোরে না আমি একটু 5টার সময় আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ ভাত করেছিলাম, কারণ 7টার মধ্যে বেরোতে হবে। তা রিমির বাপি বললো যে তাড়াতাড়ি তো চলে আসবো, পুরনো সিএমসি, আর আজকে তো চিলড্রেন ডে, তা হচ্ছে ওখানেও যাব, তাড়াতাড়ি চলে আসবো। আমরা তো হসপিটাল থেকে কুপন নিয়ে নেবো, ওখান থেকে খেয়ে নেবো হসপিটালের ভাত। আর রিমি তো খাবে না, রিমির বাইরের খাবার। এই বলে বেরিয়ে পড়লাম, অল্প একটু রান্না করেছি। দেখো আমরা হচ্ছে মারুতি করে, মানে আমাদের যে সেঞ্জুরের থেকে মারুতি করে, তোমরা জানো, আসতে হয় পুরনো সিএমসিতে। আজকে রিমির ডাক্তার। তা সত্যি যখন এই জায়গাগুলো আসছি সেই দিনগুলোর কথা মনে পড়ছে। রিমি বলে আমি এগুলো আর মনে করতেও চাই না। রিমি যা, তোমরা যদি পুরনো ভিডিওগুলো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানে যে রিমি দিনের পর দিন, মাসের পর মাস কি কষ্ট পেয়েছে, একটার পর একটা অপারেশন, একটার পর অপারেশন। তাই যখন এই জায়গাটায় এসছি না, তখন সত্যি মানে সেই দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো আজকে এত পেশেন্ট, দেখো আমাদেরকে যাতে ইনফেকশান না হয়, কারোর সাথে মিশতে দেওয়া যাবে না, আমরা কিন্তু সবার লাস্টে বসেছি। কিন্তু কিচ্ছু করার নেই, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ডাক্তার তো নিশ্চয়ই ভালোর জন্যে, যে লিভার দেখবে কি হবে না হবে। আর এত ভিড়, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো। আর তোমরা তো জানো এটা অনেক বছরের পুরনো সিএমসি, মানে ছোট ছোট ঘর। এর জন্যই কিন্তু ওই রানীপেটটা এই কারণেই বড় বড় ঘর বানিয়েছে। এখানে না বসার জায়গা খুবই কম। 100 বছর পূর্ণ হলো আমাদের সিএমসি। তাই এখানে একজন ব্যান্ডেল দিদিভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনার ছেলেরও লিভারের সমস্যা, উনি অ্যাপেলে তো দেখাতো, কোনো কিছু হয়নি, এখন এখানে এসে ফার্স্ট টাইম। তাই আমাদের সাথে গল্প করছিল, আমরা কত বছর এসি। তোমরা তো জানোই আমি এখানে 8 বছর ধরে আসি। তা আজকে এত ভিড়। ভিড় বলতে কি, লোকটা কেন দেখা যায়, ছোট ছোট ঘর, 1 নম্বর কথা হচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে বসার জায়গা সেরকম নেই। আর ডাকছে না। সত্যি ডাক্তারটা তো খুবই ভালো, তোমাদেরকে বলছি। এক একটা পেশেন্ট 1 ঘন্টা করে দেখছে। রিমিকে নিয়ে এসে এখানে বসিয়েছি। জানো মানুষের বিবেক এত খারাপ যে বাচ্চা একটা পেশেন্ট, কেউ ওঠে না। তারপরে আমি একজনকে, দাদাভাইকে বললাম একটু ওঠো না দাদাভাই, ও হচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। প্রায় সেই 7টায় এসছে, হসপিটালে 11টা বেজে গেছে। তারপরে রিমির বাপি রাগ করে ডাক্তারকে বলল যে ও তো বিএমটি পেশেন্ট, হচ্ছে আমি না খেয়ে আছে, এখনও কোনো ওষুধ খাইনি। তারপরে যাই হোক, আর কি করা যাবে। তারপরে ডাক্তার দেখলো, দেখার পরে ওকে 2 ঘন্টা ধরে দেখেছে। এখনই লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে। এখানে বললো রিমির ব্লাড টেস্ট দিয়েছে, অনেক ব্লাড টেস্ট। এখানে রিমির বাপি আবার টাকা জমা করতে এসছে। আমি আর রিমি বসে আছি, ওই যে রিমির বাপি লাইনে দাঁড়িয়েছে, টাকা জমা করবে। 8,000 টাকার টেস্ট করতে দিয়েছে। তা আমি বললাম তুমি হচ্ছে লাইনে গিয়ে টাকা জমা দাও, আমরা সাইডে বসি। সবসময় রিমিকে নিয়ে আমি ফাঁকার থেকে সাইডের দিকে থাকি সবসময়, যেই হসপিটালে যাই। আর রানীপেটে তো প্রচুর জায়গা, যেখানে ফাঁকা জায়গা পাই সেখানে ওকে বসাই। আর কিছু করার নেই, এত লোকের সাথে মিশতেই হবে। এইদিকে বাইরে বেরিয়ে দেখি কি খুব বৃষ্টি হচ্ছে। তারপরে আবার দাঁড়ালাম। আজকে তো তোমরা জানো চিলড্রেন ডেতে রিমির ওখানে অনুষ্ঠান, রিমি নাচ তুলেছে, তারপরে গান করবে, সব কিছুই পুরো রেডি। সেইভাবেই আমরা বেরিয়েছি। আজকের দিনটা তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব, কিন্তু আমার কপাল খারাপ। এদিকে ম্যাডাম ফোন করছে বারবার, প্লে রুমের ম্যাডাম ফোন করছে, রিমি কখন আসবে কখন আসবে, কি করা যাবে। এখান থেকে বেরোতে বেরোতেই 1:30, কিন্তু একটাই অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এবার রিমি ধরার জন্যে, মানে অনুষ্ঠান ধরার জন্যে খুব তাড়াতাড়ি মানে প্লে রুমে যাওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু গিয়ে দেখে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। ম্যাডাম তবু বলছে তুমি আসো। আর রিমির আজকে হচ্ছে ব্লাড টেস্ট এই রানীপেটেই হবে। পুরনো সিএমসিতে দেখেছে, বলছে যেহেতু বুকে চ্যানেল রয়েছে, তুমি ওখান থেকেই, ডাক্তার বললো ওখান থেকে ব্লাড টেস্টটা করে আসো। তাই এদিকে রিমির বাপি চলে গেল ব্লাড টেস্টের ওখানে, আর রিমি চলে আসলো এখানে। এসে দেখে সব শেষ হয়ে গেছে, ম্যাডাম গুছাচ্ছে ঘরটা। দেখো কত সুন্দর সাজিয়েছে। আর আসার সঙ্গে সঙ্গে রিমিকে আগে গিফট দিল ম্যাডাম, আর ম্যাডামের সাথে ফটো তুললো, বললো ওনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে। আর তোমাদের তো সামান্য কিছু দেখাতে পারলাম, পুরো ঘর সাজানো ছিল। একটাই শেষ হয়ে গেছে, এখানে আস্তে আস্তে আমার 2টো বেজে গেছে। তো ম্যাডাম সব খুলে ফেলেছে, অনেক ম্যাজিক, অনেক নাচ গান, তারপর অনেক ডাক্তাররা এসেছিলো, অনেক নাকি অনুষ্ঠান হয়েছে। আমি সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। আর রিমি গিফট নিয়ে ওইদিকে অ্যানা ম্যাম ওকে নিয়ে এসেছিলো, বলছিল ওনার ঘরে যেতে। আর জানোই তো রিমি অ্যানা ম্যামের মানে খুব কাছের হয়ে গেছে। অ্যানা ম্যামের সাথে, ওই দেখো অ্যানা ম্যামের সাথে গিয়ে ঘরে গিয়ে দেখি ও গল্প করেই যাচ্ছে। আমি কী রে তোর ব্লাড টেস্ট করতে হবে, তুই এখানে এসে গল্প করছিস। ম্যাডাম কিছু আঁকার ড্রয়িং জিনিসপত্র যা যা লাগে ম্যাডাম ওগুলো আবার আনতে গেল ম্যাডামের রুমের থেকে। ইনি হচ্ছে মনের ডাক্তার, বিএমটি
প্রত্যেক পেশেন্টকে যারা বিএমটি পরবর্তীতে আসবে বুঝাবে যে পরবর্তীতে বিএমটির সময় অনেক কিছু মানে ব্রেনের দিকেও অনেক কিছু হতে পারে। উনি হচ্ছে মনের ডাক্তার দেখে। তা তোমরা অ্যানা ম্যামকে অনেক দেখেছো, আমার কমিউনিটিতে পোস্ট আছে। অ্যানা ম্যামের থেকে এসে রিমি আবার এদিকে ব্লাড টেস্ট করতে চলে আসে। আর রিমি এখনও ভাগ্যিস আমি ওকে কোনো আজকে ওষুধ খাওয়াইনি আর কিছু খাওয়াইনি। রিমির বাপি চলে গেল 7 তলায়, কিছু টেস্ট হচ্ছে রিসার্চ সেন্টারের ওখানে দিতে হবে। অনেক টেস্ট দিয়েছে তো, যে ইনফেকশন হয়েছে নাকি লিভারের ওখানে, ওটা দেখার জন্য। আর আমি রিমির কাছে ছিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের চোখ মুখ কী পরিস্থিতি হয়ে গেছে। এখান থেকে বেরোতে বেরোতে প্রায় 3:30 বেজে গেছে। আর আজকে বাইরে বেরিয়ে দেখি এত বৃষ্টি হচ্ছে। তারপরে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ পুরনো সিএমসির ওখানে গিয়ে রিমি যাতে ওর গায়ে একটু যেন জল না পড়ে, কারণ আমি তো ছাতা নিয়ে বেরোইনি। পরে দেখছি পুরনো সিএমসির ওখানে গিয়ে দেখি, তোমাদের সাথে তো আমি একটুখানি শেয়ার করলাম, যে পুরো হাঁটু অবধি, যেমন আমাদের কলকাতায় বৃষ্টি হলে, আমি যেমন কলকাতায় হসপিটালে যখন রিমিকে নিয়ে ছোটোবেলায় যেতাম, কারণ এই কষ্টগুলো আমি অনেক দিন মানে এইসব কষ্টগুলো আমার পার করা হয়ে গেছে। এইসব কষ্টগুলোর সাথে আমি পুরো একাই শেয়ার করেছি, কেউ আমার পাশে তখন থাকতো না। আমি একাই রিমিকে নিয়ে তো হসপিটালে যেতাম কলকাতায়, ওর বাবা যেহেতু বাইরে থাকতো, তা এর জন্য আর ওখানে ভিডিও করিনি। তা দেখো আস্তে আস্তে প্রায় 4:30 বেজে গেছে। আমি সঙ্গে সঙ্গে স্নান করে মাথাও আঁচড়াইনি, কারণ সারাদিন কিচ্ছু সেরকমভাবে খাওয়া হয়নি। তা একটু রুটি করলাম তাড়াতাড়ি করে। রিমি বলছে মা আমি রুটি খাবো না, কারণ ওর ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত ও একবার খেয়েছিল, এর জন্য বলছে আমি রুটি খাবো না। ও রুটি একটা অতটা ভালোবাসে না। বললাম আমাকে একটু লিকার চা করে দাও, আমি 2টো টোস্ট বিস্কুট খাবো। আর রিমি লিকার চা দিয়ে টোস্ট বিস্কুট খেয়ে নিল। ওকে টিভির ঘরের ওখানে দিলাম, ওকে আর সৃষ্টিকে। আর আমি হচ্ছে চা আর রুটি করে নিয়ে রিমির বাপিকে দিয়ে গেলাম। খাওয়ার সঙ্গে সঙ্গে রিমিকে গরম গরম ভাত আর ডাল আর একটু পাঁপড় ভাজা, ভেন্ডি ভাজাটা একটু পরে করব। রিমিকে 7টার মধ্যে ভাত দিয়ে দিলাম তাড়াতাড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা। রিমিকে ভাত তো খাইয়ে দিলাম, দেখলে ডাল চচ্চড়ি করেছি। আর ওর বাপিকে বললাম যে একটু ভেন্ডিটা কেটে দাও, আমি ভাজা করব। মানে পুরনো সিএমসিতে ডাক্তার দেখালে এত মাথা যন্ত্রণা করে, তোমরা তো জানোই। পুরনো সিএমসিতে যারা সিএমসিতে আসো, অনেক খুবই ছোট, অনেক বছরের পুরনো হসপিটাল, 100 বছর পূর্ণ হলো। তা জায়গা তো মানে খুবই ছোট জায়গা, চেয়ার টিয়ার থাকে না। 1:30 অবধি দাঁড়িয়ে থেকে থেকে তারপরে ওখানে গেলাম ব্লাড টেস্ট করতে, কারণ ওখানে ব্লাড টেস্ট করতে গেছি ওর বুকে চ্যানেল করা তো। তা ডাক্তার বলল যে ওখানে যেহেতু চ্যানেলটা করেছে, ওরাই করেছে, বললো ওখানে নার্সরা যেহেতু এতদিন ধরে ওখানে বুকের চ্যানেলের থেকেই ব্লাড টানে। ও বললো যে আমার হাত থেকে কিন্তু ব্লাড টানা যাবে না, আমার এখান থেকেই বুকের থেকেই হচ্ছে ব্লাড দেয়। বললো তাহলে ওখানেই চলে যাও রানীপেটে নতুন সিএমসিতে। পরে নতুন সিএমসিতে গেলাম, ওখান থেকে ব্লাড নিল। তারপরে আস্তে আস্তে প্রায় 3:30 4টে বেজে গেছে। এসে তো দেখলে চা রুটি টুটি করলাম। এখন রিমির কি হয়েছে আমি বলছি। সবাই ভাবে থ্যালাসেমিয়াদের ব্লাড বলছি, থ্যালাসেমিয়াদের লিভার সবাই ভাবে যে বড় হয়। লিভারটা বড় হয় না, লিভারের ভিতরে যেটা আছে ওটা বড় হয় বা ইনফেকশন হয়। এবার রিমির ওটা বড় হয়ে গেছে। তা ওটা এখন আমি তো প্রচুর টেনশন করছি, চিন্তা করছি। তা সৃষ্টির মা, ঐশ্বরিয়ার মা বললো এটা কোনো টেনশন নেই, এটা আমাদেরও হয়েছে। আর ডাক্তারও বলে দিয়েছে যে, আবার অভিজিৎ ভাইকেও রিমি মেসেজ করলো, বললো যে বিএমটি অবধি ঠিক ছিল, 42 ছিল না? হ্যাঁ, বিএমটি অবধি 42ই ছিল। বললো 50 100 হলেও কোনো ব্যাপার ছিল না, ওর ওটা 150 হয়ে গেছে। তা 150 যেহেতু হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। লিভার না কিন্তু, লিভারের ভিতরে একটা জিনিস থাকে ওটা, তাই ওটা টেস্ট করতে দিল। বললো ইনফেকশন হয়েছে নাকি দেখব। তা ডাক্তারও বললো যে এত পরিমাণে বিএমটি ট্রান্সপ্ল্যান্টের আগ পর্যন্ত উনি পুরো কম্পিউটারের 2 ঘন্টা লেগেছে ডাক্তার দেখাতে, এত সুন্দর করে। এর জন্যই বলে প্রফেসর আর জেনারেল। প্রফেসরের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল বিক্রম স্যার। স্যারের বয়স মতন না, তাও বয়স ভালোই, 50 বছরের কাছাকাছি ডাক্তারের বয়স। তা প্রায় 2 ঘন্টা ধরে রিমির যে ডায়েরি তো সব ভিতরে রয়েছে, ব্লাড টেস্টের রিপোর্টগুলো, ব্লাড টেস্টগুলো দেখাচ্ছি, মানে ব্লাড টেস্টের স্লিপগুলো আজকে আবার তো ডাক্তার দিয়েছে সামনে। তা বলছে যে বিএমটির পরে যে ওষুধ বা কেমো চলেছে, বলছে সেইগুলোর সাইড ডিফেক্ট। তাছাড়া বিএমটির 6 তারিখেও ট্রান্সপ্ল্যান্ট হয়েছে সেপ্টেম্বরে, তার আগ পর্যন্ত 42 ছিল। বললো 50 থাকলে তো কোনো ব্যাপার নেই, 100 থাকলেও কোনো ব্যাপার ছিল না, ওটা 152 হয়েছে।
তা ওই 50-52 মতন হয়েছে, পুরো কম্পিউটার দিয়ে। পুরো ওর যে ডায়েরিটা, তোমরা নীল ডায়েরিটা দেখো, প্রত্যেক দিন রিপোর্ট দেখে উনি। 2 ঘন্টা ধরে দেখলো কি কি মেডিসিন গেছে, কি কি মেডিসিন বন্ধ করেছে, কতগুলো কেমো দিয়েছে, পুরো দেখলো। 2 ঘন্টা দেখেছে, 2 ঘন্টা, সত্যি কথা বলছি, একদম 2 ঘন্টা, প্রায় 1:30টা বেজে গেছে। তারপরে বললো সাইড ইফেক্টের জন্য কোনো চিন্তা নেই। তবু তো আমি টেনশানে, মানে এত টেনশান, মাথা, ওর বাপির এখনও মাথা যন্ত্রণা, এসে ঘরে এসে আবার মাথা যন্ত্রণার ওষুধ, গ্যাসের ওষুধ, রিমির জন্য অল আউট, কলগেট, আবার গেছে বেচারি, এমনকি বেচারি বমি পর্যন্ত করছে, গ্যাস হয়ে গেছে। আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি। ভাবলাম কি যে তাড়াতাড়ি চলে আসবো, এখানে তাড়াতাড়ি হয়ে যাবে। 2 ঘন্টা দেখেছে, তার মানে বোঝো, মানে পুরো যে ওর ডায়েরিটা, ওর যে বিএমটির ডায়েরিটা, পাতা উল্টিয়ে উল্টিয়ে বারবার, কারণ ও তো বিএমটি পেশেন্ট, ওকে তো যা তা ওষুধ দিলে তো হবে না। আর 8,000 টাকা শুধু ব্লাড টেস্ট করেছে, সব স্লিপ আছে, সব দেখাবো। 8,000 টাকা শুধু ব্লাড টেস্ট। এত ব্লাড নিয়েছে, রিমি বললো মা অনেক ব্লাড নিয়েছে। হ্যাঁ, 8,000 টাকা শুধু ব্লাড টেস্ট, তারপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট 840 টাকা। আবার সোমবার দিন আবার দেখবে কি রিপোর্ট আসে। আর রিমির যে একটা ফ্রিজে ওষুধ থাকতো তোমাদেরকে বললাম না, ওই ওষুধটা বন্ধ করে দিয়েছে তো বিক্রম স্যার, রিমির ডাক্তার, আর একটা ওষুধ বন্ধ করে দিয়েছে, বললো এই কারণেই 2টো ওষুধ বন্ধ করে দিয়েছে। আর সোমবার দিন আর একটা ব্লাড টেস্ট হবে, বললো এই ওষুধটা, এই যেই 2টো ওষুধ বন্ধ করে দিয়েছে মঙ্গলবার দিনকে, বললো বন্ধ করে দেওয়ার এটাই কারণ যে এই টেস্টটা সোমবার দিন করবে। আজকে সব টেস্ট হয়ে গেছে, সোমবার দিন বললো আসার সময় একটা টেস্ট আছে, ওটা করে আসবে, দেখবো রিপোর্টটা কি আসে, যদি না কমে তারপরে অন্য পদ্ধতি। তা আমি যেই বলেছে অন্য পদ্ধতি, তখন তো আমার টেনশানে আমি তো কান্না করছি। ওই তো কোনো রকম ভিডিও করলাম, তার মধ্যে এত পরিমাণে বৃষ্টি। আর রিমি এই চিলড্রেনদের জন্যে 1 সপ্তাহ 15 দিন আগেই নাচের প্রোগ্রাম, তারপরে গানের প্রোগ্রাম, ওরা যে মোবাইল দেখে যে নাচটা তুলেছিল, গানগুলো যে করবে, সেটা রিমির কপালে হয়নি। আর কি করা যাবে, সব কিছু তো একসাথে হয় না। আজকে ডাক্তারও পড়েছে, চিলড্রেনও পড়েছে। তা ম্যাডাম বারবার ফোন করছে, রিমি তুমি কখন আসবে, তোমার গিফট দেবো, তোমার গিফট দেবো। আমার তো যাওয়ার ইচ্ছাই ছিল না। আর ব্লাড টেস্ট তো করতেই গেছি, একই জায়গায় ব্লাড টেস্ট করতে গেছি, শুধু গিফটটাই আনতে গেছি। আর এটাই প্রচুর, মানে এত টেনশান, এই সোমবার অবধি টেনশান কী করে ধরে রাখবো তাই ভাবছি। 11,000 টাকা, এটা আমার কোনো মানে হিসাবের মধ্যেই ছিল না, এত টাকা খরচা হচ্ছে। প্রত্যেক মঙ্গলবারে 6,000, শুধু কাইমেরিজাম রিপোর্টটা 10,000 টাকা। আর প্রত্যেক মঙ্গলবার ড্রেসিং দিয়ে, তারপরে ড্রেসিংয়ের জিনিসপত্র, ওষুধ, অ্যাপার্টমেন্ট দিয়ে প্রত্যেক মঙ্গলবারে 8টা ওপিডি হয়ে গেছে। তাহলে কত টাকা, প্রায় 80,000, আজকে গেল প্রায় 11,000 টাকা, প্রায় 80,000 85,000 টাকা ছুটির পরে আমার খরচা হয়ে গেল। রিমির যদি মানে 11 বছর বয়স থাকতো বা 12 বছর বয়স থাকতো, এতটা আমার খরচা হতো না, কারণ আমার অ্যাকাউন্টে টাকা থাকতো। রিমি তো তোমরা জানো, কোল ইন্ডিয়ার থ্যালাসেমিয়া ডিপার্টমেন্টেতে রিমি টাকা পায়নি। আইশ্বরিয়াদের ট্রিটমেন্টটাও ওদের হচ্ছে পুরো ফ্রি চলছে, কিন্তু রিমিকে আমার পুরো পয়সাতে করাতে হচ্ছে। এত টেনশন, না ওর বাপি রাখতে পারছে, না আমি রাখতে পারছি। আর কি করা যাবে, ট্রিটমেন্ট তো করতেই হবে। খালি দাদাকে ফোন করি, দাদাকে তুই টেনশন করিস না, দেখছি আমি কতদূর কি করতে পারি। তা তোমরা আশীর্বাদ করো রিমির জন্য সোমবারে রিপোর্ট ভালো আসে। কি আসবে জানো না, এই যে আমি যে তোমাদের সাথে কথা বলছি অন ক্যামেরায়, তারপরে এই যে আবার রান্না করতে যাব, ভালোই লাগছে না, তাও করতে হবে। ওই মেয়েকে তো বললাম না, যতই ঝড় ঝাপটা বাধা আসুক, এখন ওকে ক্রিম মাখাবো আজকে। না সকালে ওষুধ খাওয়ানো হয়েছে, ভাগ্যে সকালবেলা আমি কোনো ওষুধ খাওয়াইনি, 1:30টা অবধি। তার জন্য ব্লাড টেস্ট নিয়েছিল, বলছিল যে কোনো ওষুধ খাইয়েছো নাকি, বললাম যে না কোনো ওষুধ খাওয়াইনি, তার জন্য, নাহলে আবার কালকে যেতে হতো। তা যেই ওষুধটা খাওয়ার 1 ঘন্টা আগে খাই, তোমরা দেখো একটা শিশির থেকে বের করে নিয়ে জল দিয়ে খাওয়াই। আমি ওষুধের বাক্স শুদ্ধ নিয়ে যাই। তা আমি বললাম সকাল থেকে আমি কোনো ওষুধ খাওয়াইনি। আমরা এমনকি সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি, পুরো 3:30 4টার সময় এসেছি। ওখানে যখন শুনেছি যে ওটা 152 হয়ে গেছে, 100 হলেও কোনো ব্যাপার ছিল না, অনেকটাই বড় হয়ে গেছে। বললো যদি ওষুধের দ্বারাই না কমে, পরে অন্য পদ্ধতিতে নিতে হবে। যেই বললো তখন থেকে তো আমার মন খারাপ। আর কি বলবো বলো, আজকের দিনে রিমিও কোনো অনুষ্ঠানে কোনো আনন্দ করতে পারিনি। ওদের ফোনে দেখলাম, রাজের ফোনে ম্যাজিক ম্যান এসেছিল, অনেক কিছু হয়েছে, ওখানে ডাক্তাররাও ছিল। শুধু ম্যাডাম বারবার ফোন করছিল তাই গিফটটা নেওয়ার জন্য, কারণ রিমি ওদের কাছে অনেক প্রিয় হয়ে গেছে অনেক দিন ধরে। তারপরে অ্যানা ম্যাম ছিল, অ্যানা ম্যাম ফোন করছিল, জানোই তো অ্যানা ম্যাম হচ্ছে রিমির খুব প্রিয় ম্যাম। অ্যানা ম্যাম হচ্ছে ওকে আবার ওই পেলে রুমের থেকে আবার ঘাট ধরে ওনার রুমে নিয়ে গিয়ে, তারপরে একটা কথা, অ্যানা ম্যাম জিজ্ঞাসা করছে, রিমি তোমার এই বিএমটি কি বোরিং লাগছে, মানে তোমার ভালো লাগছে তো? বলছে হ্যাঁ ম্যাডাম, কোনো ব্যাপার নেই। তো অ্যানা ম্যামও বুঝালো, দেখো আমাদের শরীরে রোগ যখন দেবে ওষুধ খেতে হবে, তার জন্য কান্নাকাটি
করলে হার মানলে হবে না। ম্যাডাম ওকে বলছে হ্যাঁ ম্যাডাম তাই তো, হার মানলে একদম হবে না, রোগ আমাদের শরীরে দেবে, তার জন্য আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। ও আবার ম্যাডামকে বলছে, আমি আবার ভিতরে গেছি, আমি কী রে বেরোচ্ছিস না, তোর ব্লাড টেস্ট করতে হবে চল। তো গিয়ে দেখি তো ম্যাডাম আর পেশেন্ট দুজন মিলে সেই গল্প করছে। তা রিমি কি গিফট পেয়েছে তোমরা দেখো একটু। আর রিমি তো তখন দেখায়নি, আর রিমি এই গিফটটা কী করতে চায় তোমরা ওর নিজের মুখে শুনে নাও। এইটা দিয়েছে প্লে রুমের ম্যাম, যে এখানে আছে কি পেন্সিল বক্স, একটা স্কেল, দুটো পেন্সিল, একটা রং পেন্সিল, একটা শার্পনার, একটা ইরেজার। রাজ সবাইকে দিয়েছে, মানে একই জিনিস, শুধু একটা ডিজাইন আলাদা। রাজেরটা গাড়ির ডিজাইন, শেষটা পুতুলের, আর আমার হচ্ছে এটা আসলে একটা আমি দেখিনি। ওরা সবাই এখানে থাকলো তোমাদের আর কি দিয়েছে? আর হচ্ছে আমি এগুলো সারা জীবন যত্ন করে রেখে দেবো, এগুলো ভাঙবো না। আর দিয়েছে এটা সুন্দর ছিল, আমি খুলে ফেলেছিলাম। এইটা একটা চকলেটের বাক্সের মতো করেছে আর কি। এটার ভিতরে চকলেট, এটার মধ্যে চকলেট, বেলুন আছে, একটা কিটক্যাট, আর বেলুনটা দেখো, এই যে বেলুন, আর হচ্ছে একটা কিটক্যাট। সবাই বলো এইটা কেমন হয়েছে গিফটগুলো। আর আমি আর এটা সারা জীবনের স্মৃতি বিএমটির, আমি যা যা পেয়েছি বিএমটির থেকে আমি সারা জীবন গুছিয়ে রাখবো। দেখো আমার মা রিপোর্টের জন্য খুব টেনশনে আছে, কি করা যাবে, রোগ হলে তো চিকিৎসা করতেই হবে না, আর রোগ হলে চিকিৎসা করলেই না আমরা সুস্থ হয়ে যাব। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজকে এই পর্যন্ত।